দক্ষিণ চব্বিশ পরগনা থেকে একটি বড় খবর এই মুহূর্তে। কাজের টোপ দিয়ে এক গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। টোটন দাস নামে এক ব্যক্তি ওই গৃহবধূকে দিল্লিতে নিয়ে যায় এবং সেখানে নিয়ে যাওয়ার পর দিনের পর দিন ধরে ধর্ষণ করে বলে অভিযোগ। এমনকি অশ্লীল ভিডিও তুলে রেখে ব্ল্যাকমেইল করার অভিযোগ টোটন দাসের বিরুদ্ধে। পাথর প্রতিমা থানায় অভিযোগ দায়ের। অভিযুক্তকে গ্রেফতার করে পাথর প্রতিমা থানার পুলিশ। ধৃতের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ কাকদ্বীপ আদালতে। আমার একটা কাজের প্রয়োজন ছিল। ফেসবুকে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। ছেলেটার বাড়ি হচ্ছে পাথর প্রতিমাতে। কাজ দেবে বলে দিল্লিতে নিয়ে যায়। নিয়ে গিয়ে আমাকে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখে আমার উপরে কিছু শারীরিক নির্যাতন করে। স্থানীয় মানুষের সূত্রে জানতে পারি ছেলেটা ওরকম করে অনেক মেয়েদেরকে কাজের সূত্রে নিয়ে এসে রেপ করে ছেড়ে দেয় করেছে আমাকে কেউ মানুষ। সেই সূত্রে আমি উদ্ধার হয়ে ওখান থেকে কাকদ্বীপে এসে পৌঁছাই। আমি পাথর থানায় অভিযোগ করেছি এবং ছেলেটার এখন জেলে আছে। আমি চাই ছেলেটার ফাঁসি হোক। পাথর প্রতিমা থানা আধিকারিক একটি ধর্ষণের মামলা শুরু করে এবং তদন্ত করে এবং খুব তৎপরতার সহিত এই টোটন দাস আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছিল এবং আদালতের নির্দেশে ওকে 14 দিনের জেল হেফাজতে ধর্ষণের ধারায় মামলা শুরু হয়েছে। এদিকে শিলিগুড়ির নকশাল বাড়িতে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ। চা বাগানে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে নকশাল বাড়ি থানায়। তদন্তে নেমে ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আগামীকাল শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে এই সমস্ত ধৃতদের। একটু পূর্ব বর্ধমানের দিকে নজর দেওয়া যাক। তৃণমূল নেতাদের দাপট দেখলে অবাক হবেন। এক তৃণমূল নেতা তিনি এক ব্যবসায়ীর দেওয়াল টপকে তার বাড়িতে ঢুকে সেই ব্যবসায়ীকে মারধর করেছেন বলে অভিযোগ। এই ঘটনা পূর্ব বর্ধমানের বেরু গ্রামের ঘটনা। মাঝরাতে পাঁচিল টপকে ওই ব্যবসায়ীর বাড়িতে ঢোকে এবং ব্যবসায়ীকে মারধর করে। ব্যবসায়ী স্ত্রীকেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূল নেতার নাম কি? তৃণমূল নেতা শেখ শাহাদ আলী। তার নেতৃত্বেই হামলা চলার অভিযোগ। খণ্ডঘোষ থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগ দায়ের হলেও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। প্রথমে ঢুকেছিল সাবির আর মিলন উঠি আমাকে দুয়ার থেকে বার করে টেনে ওই যে কাঁচ ফাঁচ ভেঙে দিয়েছে আর সাবির দরজাটা খুলে দেয়। কারা এরা? সাবির বা যাদের নাম বল লকায়ের লোক, সব লকাইটাকে লকাই হচ্ছে এখানে অঞ্চল সভাপতি। কোন পার্টির? টিএমসি পার্টি, আমাদের পার্টি। ভাবছে মরে গেছে। সাবির আবার দেখতে এসছে লাস্টে যে মারা গেছে নাকি। তাহলে আর ওরা ভাবে নাই যে আমার বাড়িতে সিসিটিভি একটা ব্যাগ ছিল, সেটা দিয়েও মেরেছে। হ্যাঁ, অভিযোগ করেছি। কি মনে করছেন গ্রেপ্তার হবে শাসক দলের নেতা? যদি এরকম গ্রেপ্তার না হয়, যদি এরকম করে চলতে থাকে, আজকে আমাকে করেছে কালকে আবার একজনকে করবে। তো পতাকা তো আমাদের রাস্তাটা আমি দেখতে পারেন লাখ লাখ পতাকা রয়েছে, কিন্তু যদি একটা ধরুন সেই পতাকা ধরে আমরা কারো বাড়িতে ঢোকে তাই বলে যে সে আমাদের কর্মী হবে এরকমটা তো নয়। কে ঢুকেছে সেটা আমাকে দেখতে হবে যে আমি চিনি কিনা। আমার কাছে এখনো পর্যন্ত এই ঘটনার কোনো রকম আমি হ্যাঁ লকাই বলে তৃণমূল কর্মী নিশ্চয়ই, হ্যাঁ লকাই তৃণমূল কর্মী। এবার তার যদি ছবি থাকে নিশ্চয়ই প্রশাসন দেখবেন, প্রশাসনের বিচার করবেন এই জায়গাটাতে। এবং সেই জায়গায় যে কেন হলো সেটাও আবার দেখতে হবে, তার পিছনের কারণটা কি, যে কোন কারণে ঢুকেছে এটাও আবার দেখতে হবে। মুর্শিদাবাদের ছায়া কিন্তু খণ্ডঘোষও বলেছে। তাই শেখ লকাইয়ের নেতৃত্বে একটা দুষ্কৃতী বাহিনী পাঁচিল টপকে উঠে বাড়ির ভেতর থেকে একজন ব্যবসায়ীকে টেনে এনে মারছে। কি বিষয়ে তাদের দ্বন্দ্ব? যদি কিছু বিষয় থাকে তাহলে পুলিশ প্রশাসন কি করতে আছে? আসলে তৃণমূল কংগ্রেসের নেতারা নিজেদেরকে পুলিশেরও উপরে ভাবে, পুলিশকে তাদের পার্টির ক্যাডার ভাবে, তাই পুলিশকে জানানোর কিছু প্রয়োজন বোধ করে না। তাই রাত্রের পর পাঁচিল টপকে ঢুকে তারা কোনো একটা সমস্যার সমাধান করতে গেছে। এটা খণ্ডঘোষের যে আইনে শাসন নেই, এই রাজ্যের মতো খণ্ডঘোষও আইনে শাসন নেই, সেটাই প্রমাণিত হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।